This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যে কথা বলছিলাম আপনাদেরকে, বোমা গুলি বন্দুকের পর মালদায় জাল সার্টিফিকেটের রমরমা। অভিযোগ, জাল এসসি এসটি সার্টিফিকেট বানিয়েই দিব্যি সরকারি ও বেসরকারি চাকরিতে বহাল অনেকে। মালদা জেলার বিভিন্ন ব্লকে জাল সার্টিফিকেটের ছড়াছড়ি। জাল সার্টিফিকেটে বিডিও অফিস, সেচ দপ্তরে চাকরির অভিযোগ, এমনকি শিক্ষক পদেও জাল সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। বেশ কিছু কেস স্টাডি করতে গিয়ে দেখা যাচ্ছে যারা চাকরি করছেন নিশ্চিন্তে তারা আদৌ কেউ শিডিউল্ড ট্রাইবস বা শিডিউল্ড কাস্ট নন, এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট তারা দিয়েছেন তার সবটাই জাল। এবং কেস স্টাডি করতে এটাও দেখা যাচ্ছে তার জন্ম থেকে শুরু করে তার জমির দলিল পর্যন্ত বা তার স্কুল সার্টিফিকেট সর্বত্রই সেই ব্যক্তি কিন্তু জেনারেল, কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন সেই শিডিউল্ড ট্রাইবস বা শিডিউল্ড কাস্টের সার্টিফিকেট। বাংলাদেশ থেকেই তৃণমূলের প্রধান এখানে এসে, বিশেষ করে মালদায় এসে নাকি জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। এই অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই সেই সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু তারপরেও এই র্যাকেট কিন্তু বন্ধ হয়নি। খুব সহজেই এখানে মিলে যাচ্ছে জাল সার্টিফিকেট। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যা যেন রয়েছে, তেমনি অনুপ্রবেশকারীরা এখানে এসে সেই র্যাকেটের মাধ্যমে এই সমস্ত জাল সার্টিফিকেটও তারা তৈরি করে নিচ্ছেন। ক্রমশই এই বিষয়টি উদ্বেগের হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে কী করছে প্রশাসন, কী বা করছে রাজ্য সরকার? মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষকের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। জাল সার্টিফিকেট তৈরি করে নিজেরাই তৈরি করে এসডিও সাহেবের কাছে রেজিস্ট্রেশনও করে নেই ওরা। মানে কিছু নেতা ফেতাদের, কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে, শাসক দলের কিছু নেতা ফেতাদের এসে কিছু প্রশাসনিক আধিকারিক এর সাথে জড়িত। হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে একটা অর্ডার পাই 12 সপ্তাহের অর্ডার পাওয়া সত্ত্বেও এসডিও সাহেব কিছু এখন ইনকোয়ারি করে আমাকে কিছু জানায়নি বা ওদেরও কিছু করেনি। এরা চাকরি করেই যাচ্ছেন। কেউ বিডিও আছে, জয়েন্ট বিডিও, তারপর কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, অসংখ্য। আমাদের কাছে লিস্ট মোটামুটি 30টা প্লাস, আমি যেটা কমপ্লেন করেছি। এর পিছনে একটা বড় চক্র আছে, রাজনৈতিক দল এবং প্রশাসনিক কিছু। এটা একটা প্রশাসনিকের র্যাকেট, বড় একটা র্যাকেট চলছে প্রশাসনিকভাবে। হাইকোর্টেও মামলা করেছিলাম এবং এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও এবং স্কুল যে এসআই আছে, WBC অফিস, আমরা এই জায়গাগুলোতে কমপ্লেন করেছিলাম, কিন্তু কমপ্লেন ভিত্তিতে আমাদের এখন পর্যন্ত =0 আমাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো রিপোর্ট করেনি। আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে যাব এই ব্যাপার নিয়ে। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শুভতোষের সঙ্গে সরাসরি কথা বলি। শুভতোষ, কিভাবে জাল সার্টিফিকেট অনায়াসে সকলের হাতে চলে আসছে? এই চক্রের মাথাকে কোনো তদন্তে কিছু উঠে আসছে পুলিশের? দেখো, ইতিমধ্যেই কিন্তু সবচেয়ে বড় বিষয় তোমাকে বলি, 2024-এর জানুয়ারিতে মালদা সদরের যিনি এসডিও তিনি বাতিল করেছিলেন 119 জনের সার্টিফিকেট, এবং একই সাথে মালদা যে চাঁচলের যিনি এসডিও, চাঁচল সদরের যিনি এসডিও, তিনি বাতিল করেছিলেন 63 জনের সার্টিফিকেট। এবং এই 63 এবং 119 মানে টোটাল 182 জনের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তারপরেও যেটা দেখা গেছে যে আরও অসংখ্য এরকম জাল সার্টিফিকেট নিয়ে বহাল তবিয়তে চাকরি করছে। শুধু তাই নয়, উদ্বেগের বিষয় যেটা, যাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাদের মধ্যেও অনেকে কিন্তু চাকরি করছেন বহাল তবিয়তে, এবং কেউ আছেন প্রশাসনিক পদে, কেউ সেচ দপ্তরের আধিকারিক, কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, মানে শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা পর্যন্ত, কর্মীরা, এরকম বহু আছে যাদের জাল সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার পরেও তারা বহাল তবিয়তে যেমন চাকরি করছেন, তেমনি এই 182 জন যাদেরকে বাতিল করা হয়েছে তার বাইরে আরও
শতাধিক রয়েছে এবং তার সংখ্যা প্রায় 200 জনের মতো মনে করা হচ্ছে, যাদেরকে ইতিমধ্যেই কেস স্টাডি করে সংগ্রহ করা হয়েছে। তাদের কিন্তু তারাও এসটি এবং এসসি সার্টিফিকেট জাল তৈরি করে তারা চাকরি করছেন, কেউ কেউ নতুন করে চাকরির জন্য আবেদনও করছেন। এবং এই বিষয়গুলো নিয়ে প্রথমে মহকুমা শাসক, বিডিও, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু অভিযোগ দায়ের করা হয় যে আরও যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং যাদের বাতিল করা হয়েছে, যারা বহাল তবিয়তে চাকরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু প্রশাসনের তরফ থেকে তারপরে আর কোনো বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা সেটা দেখা যায়নি। তবে যদি জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা পাচ্ছি, তারা বলছেন যে পুরো বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত চলছে। এরপরে সঙ্গে থাকো চাঁচলের এসডিও, তিনি কি বলেছেন এই গোটা বিষয় শুনুন। যেগুলো বিভিন্ন সময় এসছে সেগুলোকে আমরা এনকোয়ারি করে দেখেছি, যেগুলো বাতিল হওয়ার হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও দিয়েছি। ডিপার্টমেন্ট মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে, আর যেগুলো বাতিল হয়নি সেগুলোকেও জানিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে নতুন করে জানা ওটা ওই 3 মাসটা আর কি পেরিয়ে গেছে, আমি সেটাই বলছি। সেটা জানি না 3 মাস কোন কেসের কথা বলছেন, সেগুলোতে আমাদের চাঁচলের কিছু ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু সব মিলিয়ে সুব্রত, কার মদতে এই জাল সার্টিফিকেটের রমরমা, সেই বিষয়টি কিছু আন্দাজ করা যাচ্ছে? দেখো, এটা তো স্পষ্ট, কারণ তুমি যদি তুমি 182 জন ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, এর পরে রয়েছে আরও 200 জন যেটা চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে এই 200 জনের বাইরে আর কতজন হতে পারে? তো তাহলে এই একটা জেলার কিছু ব্লকের মধ্যেই যে এইভাবে র্যাকেটটা চলছে, খুব স্বাভাবিকভাবেই কোনো প্রভাবশালী নেতার মদত না থাকলে, কোনো প্রশাসনিক আধিকারিকদের মদত না থাকলে, একদম তাই, কারোর মদত যদি মাথায় না থাকে তাহলে কি করে এই ঘটনা ঘটছে? অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। তৃণমূলের জেলা সম্পাদক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ জিনিস চলার চেষ্টা হচ্ছে সব কিছুতেই। এখন কোনো একটা র্যাকেট কোনো একটা অফিসার বলুন, কোনো একটা নেতা বলুন, যদি এসব যুক্ত থাকে, সরকার তার দায় নেবে না। কিন্তু সরকার সবসময় স্বচ্ছতার সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে। এবং প্রশাসনের অবশ্যই, প্রশাসন দেখছে প্রশাসন কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে, তাকে প্রশাসন অবশ্যই ধরবে, অ্যারেস্ট করবে, যা ব্যাপার আছে প্রশাসন করবে। এবার এখান থেকে দত্তপুকুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে মুন্ডহীন দেহ উদ্ধারের 24 ঘন্টা পার, কিন্তু এখনো কাটা মুন্ডুর খোঁজ মেলেনি। খালে ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। কথা বলবো অনন্ত, আমাদের প্রতিনিধি, দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো দীপঙ্করের সঙ্গে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, গতকাল কাটামুন্ডুর খোঁজে এলাকায় আনা হয় স্নিফার ডগ। দেহ থেকে অনেকটা দূরে একটি খালের কাছে গিয়ে দাঁড়িয়ে যায় পুলিশ কুকুর, এবং অনুমান করা হচ্ছে এই খালেই কাটামুন্ডুটি ফেলা হয়েছে, এবং সেই জন্যই ডুবুরি নামিয়ে সেই কাটামুন্ডুর খোঁজ চলছে। দীপঙ্কর, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? সেই কাটামুন্ডুর খোঁজ কি পাওয়া গেল, বা এখন অবধি কি চলছে সেখানে? দেখো, এখনো পর্যন্ত কাটামুন্ডুর হদিশ পাওয়া যায়নি। তৃতীয় দফায় ডুবুরি নেমেছে এবং প্রথমে এই যে সাঁকো মাঝখানে আছে, সাঁকোর 25 মিটার পর্যন্ত তারা তল্লাশি করেছেন। সেখানে 2 সাইডে 25 মিটার করে তল্লাশি করে কিছু না পেয়ে আবার নতুন ইনস্ট্রাকশন অনুযায়ী আরও 15 মিটার ভেতরে তারা ঢুকেছেন, সেইখানে গিয়ে তল্লাশি করছেন। অর্থাৎ যতটা সম্ভব এই সাঁকোকে কেন্দ্র করে তল্লাশি চালানো যায় সেই তল্লাশি তারা চালিয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই, কাটামুন্ডু খুঁজে বার করা। কিন্তু এখনও পর্যন্ত সকাল 11টা থেকে প্রায় 1.5টার বেশি সময় হয়ে গেল, মাঝখানে যদিও কিছুটা সময় বিরতি ছিল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে এই তল্লাশি চলছে। এটা 3য় নম্বর ডুবুরি, যিনি প্রশিক্ষিত ডুবুরি, তিনি নেমেছেন এবং তল্লাশি করা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুন্ডু না পেলে সেক্ষেত্রে তদন্তর কি গতি প্রকৃতি হবে? কারণ এখনও পর্যন্ত মুন্ডুর কোনো হদিশ পাওয়া যায়নি। দেহের যে অংশ পাওয়া গেছে তাতে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত ছিল, হাত পুড়িয়ে দেওয়া হয়েছিল, যৌনাঙ্গে আঘাত করা ছিল। এই সমস্ত অবস্থায় যখন নৃশংস একটা দেহ পুলিশ উদ্ধার করে, সেই জায়গা থেকে দেখলে এই এলাকাতে সাধারণ মানুষ তারা আতঙ্কিত, এবং তারা মনে করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দেহের মুন্ডু উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কে প্রকৃতপক্ষে খুন হয়েছে সেটা জানা যাচ্ছে না, এবং সেটা জানা না গেলে তাহলে বাকি যে তদন্ত সেটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরকম একটা জায়গা থেকেই কিন্তু এই তল্লাশি প্রক্রিয়া, এবং সেই তল্লাশি প্রক্রিয়া সকাল থেকে চলছে। গতকাল হয়েছে, গতকাল স্লিপার ডগ এসে
এই খালের অন্য প্রান্তে যেখানে চিহ্নিতকরণ করেছিল সেই জায়গা থেকে এই পুলিশের প্রাথমিক অনুমান হয় এই খালে মুন্ডু ফেলে রাখতে পারে। সেই কারণেই কিন্তু এই খালের বিভিন্ন প্রান্তে তল্লাশি চলছে। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তাতে কিন্তু এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়নি। যে সমস্ত প্রশিক্ষিত ডুবুরিরা রয়েছেন এবং ইনচার্জ রয়েছেন তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আপনারা অনেকক্ষণ ধরে তল্লাশি চালালেন, কি পেলেন এখনো পর্যন্ত? ভিকটিমের মাথা আমরা খুঁজে পাইনি। কতটা জায়গা জুড়ে তল্লাশি হলো? এই যে সাঁকোটা আছে, সাঁকোটার ডান দিকে এবং বাঁ দিকে উভয় দিকে আমরা প্রথমে 20 মিটার পর্যন্ত তল্লাশি করেছিলাম। পরবর্তীতে আমরা আরও 15-20 মিটার তল্লাশি করছি। কি মনে হচ্ছে, কি অবস্থা খবর পাচ্ছেন? যতদূর খোঁজা হয়েছে তার ভিতরে নেই। এখন যেহেতু ক্যানেলটা অনেক বড়, এবার কোথায় ফেলেছে সঠিকভাবে ইন্ডিকেট না করলে তো সম্ভব না। বুঝতে পারছো যে এখনো পর্যন্ত কোনো রকম দিশা তারা কিন্তু বার করতে পারেননি, যেহেতু এই খালের মধ্যে ফেলে থাকতে পারে একটা অনুমান সেই জায়গা থেকে, এবং খালের আশেপাশেও অনেকগুলো পুকুর রয়েছে সেখানেও ফেলে থাকতে পারে, সেই সমস্ত জায়গা কিন্তু তদন্তকারী আধিকারিকরা মাথায় রাখছেন। কিন্তু প্রাথমিকভাবে যে অবস্থা রয়েছে এখন সাদা, এবং তোমাকে দেখাবো দুপারে মানুষও রয়েছেন, তাদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে। এইভাবে একটা তাদের এলাকাতে ঘটনা ঘটেছে, যদিও এলাকাতে বাইরের লোকজন আসা যাওয়া ছিল কিনা এই সমস্ত প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশ্যই নজর রাখো দীপঙ্কর, অনেক ধন্যবাদ। পরে খবরে আসি।